রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এইরকম একটি হেলদি আর টেস্টি রেসিপি সন্ধেবেলা স্ন্যাক্সে বানিয়ে নিতে পারো। এই রেসিপিটি বাচ্চাদের জন্য হেলদি হবে, এছাড়া বড়দের জন্য ভীষণ হেলদি হবে, তার সাথে হবে দারুণ টেস্টি খেতে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারো সাইজের পেঁয়াজকে একদমই ছোট ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এখানে একটা বড় সাইজের গাজরকে আমি একদমই মিহি করে গ্রেট করে নিয়েছি। গাজরটা অবশ্যই মিহি করে গ্রেট করে নিতে হবে, তাহলে খুব ভালো হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবারে খুব ভালো করে এই গাজর আর পেঁয়াজটাকে এই লবণের সাথে মিশিয়ে নিতে হবে, যেন পেঁয়াজ আর এই গাজরের থেকে যতটা জল বেরোনোর থাকে এখনই বেরিয়ে যায়। এই কাজটা অবশ্যই করে নিতে হবে আগেই, নাহলে কিন্তু এই রেসিপিটি করা যাবে না। আর এইভাবে করে এই রেসিপিটি করলে খেতেও দারুণ টেস্ট হয়। খুব ভালো করে আমি এই সমস্ত কিছুর সাথে একটু লবণটাকে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, তবে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। 5 মিনিট পরে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, পুরোপুরি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে এই পেঁয়াজ আর গাজরটা কিন্তু সফট হয়ে গেছে। যদি দেখো যে সফট হচ্ছে না, তাহলে হাতে একটু চটকে নেবে। এবারে খুব ভালো করে চিপে চিপে জলটাকে বের করে নিচ্ছি। জলটাকে অবশ্যই একটু বের করে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত গাজর আর পেঁয়াজ থেকে দেখো জলটাকে বের করে নিয়েছি। তো কতটা জল বেরিয়ে গেছে দেখো। সমস্ত জলটা বের করে নিয়ে এবারে এদিকে একটা বাটিতে আবারও আমি পেঁয়াজ আর গাজরটাকে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য যদি তৈরি করো তাহলে একটু ঝালটা কম দেবে, তবে আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইতে আমি দিচ্ছি 2 কাপ পরিমাণ ওটস। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ দিচ্ছি। ওটসটা তোমরা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবে। 2 কাপ পরিমাণ ওটস দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। অনবরত নাড়া দিয়ে দিয়ে ওটসটাকে ভাজবে, যেন পুড়ে না যায়। ওটস খাওয়া কিন্তু ভীষণই ভালো আমাদের সবার জন্যই, বড়দের হোক বা বাচ্চাদের হোক। যারা ওয়েট লস করতে চাইছো তারাও কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবে খেতে পারবে অবশ্যই করে। কিছু কিছু জিনিস তোমরা চাইলে নাও দিয়ে খেতে পারো, তবে অবশ্যই এই জিনিসটা ওয়েট লসের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। এবারে দেখো খুব ভালো করে আমি ওটসটাকে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। সমস্ত ওটসটাকে আমি নামিয়ে নিলাম। এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, আর এই সমস্ত ওটসটাকে গুঁড়ো করে নিতে হবে, একদমই পাউডার করে নিচ্ছি। এবারে মিক্সি জারটাকে ঘুরিয়ে একদমই পাউডার করে নিচ্ছি। তো বন্ধুরা, ওটসটাকে আমি পাউডার করে নিলাম। এবারে আবারও একটা বাটিতে সমস্ত ওটসের পাউডারটাকে নিয়ে নেব। তো দেখো একটা ওটস কিন্তু বড় নেই, সমস্ত ওটসগুলোই কিন্তু গুঁড়ো হয়ে গেছে। ঠিক এইরকমই পাউডার করে নিতে হবে। বড় থাকলে কিন্তু একটু রেসিপিটি করতে অসুবিধা হবে। এবারে একটা বাটিতে আবারও পাউডারটাকে নিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দেব গমের আটা। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ গমের আটা এখানে ব্যবহার করছি। গমের আটাটা অবশ্যই দিবে বাইন্ডিংয়ের জন্য। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি, ঠিক তেমনই এই ডোটাকে মেখে নিতে হবে একটু নরম করে। বন্ধুরা, আজকে যদি তোমাদের একটু আমার ভয়েসটাও শুনতে অসুবিধা হয় আশেপাশের একটু আওয়াজের জন্য, তো তার জন্য আমি তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে একটু পুজো হচ্ছে বলে মাইকে প্রচণ্ড আওয়াজ আসছে, তো তার জন্য ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে। এবারে দেখো খুব ভালো করে আমি মেখে একদমই সফট একটা ডো রেডি করে নিলাম। ডোটাকে খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখার প্রয়োজন নেই, মেখে নিয়েই তৈরি করে নেবে। এবারে
আমি এখান থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম, তার আগে হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে অল্প ছোট ছোট করে নিতে হবে, তার জন্য আমি একদমই অল্প পরিমাণে নিয়েছি। এবারে হাতের সাহায্যে প্রথমে একটু গোল বল করে নিলাম, তারপরে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখবে তৈরি হয়ে যাবে। একদমই ডিপ করে একটা বাটি তৈরি করে নিতে হবে। বাটিটা যখন তৈরি হয়ে যাবে, যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিছুটা অংশ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যে পিঠা তৈরি করি পুলি পিঠার, ঠিক তেমনই একটা শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে, তবে আমি ছোট ছোট করে ঠিক এইরকমই একটা শেপ দিয়ে নিচ্ছি আজকের রেসিপিতে। আর একটা ডিজাইনও করে দেবো উপর দিয়ে, তাহলে দেখতেও খুব ভালো লাগবে। তো দেখে বুঝতেই পারছো ডিজাইনটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এই প্লেটে এক এক করে সবগুলোকে সাজিয়ে দেব। তবে এখানে তেল ব্রাশ করে নিতে পারো তোমরা তোমাদের মতন, যদি নিতে চাও নেবে, না নিতে চাইলেও কোনো অসুবিধা নেই। সবগুলো দেখবে ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে আসবে। সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দিতে হবে। 15 মিনিট পরে আবারও ফিরে এলাম। এবারে দেখে নিচ্ছি সবগুলো তৈরি হয়ে গেছে কি না। তো বন্ধুরা, আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাপে তৈরি হয়ে গেছে, একটাও ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি। কত সুন্দর সফট একদম তৈরি হয়েছে, নরম তুলতুলে। এবারে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে কিন্তু একদমই তুলতে যাবে না, তাহলে হয় ভেঙে যাবে, নয়তো উঠতে চাইবে না। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। অবশ্যই এই কাজটা একটু করে নেবে। তোমরা ভাপেরটা খেতে চাইলেও খেতে পারো, তবে এই কাজটা করলে বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে। এইবারে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 1/2 চামচ থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। এবারে নাড়াচাড়া দিয়ে হালকা একটু সফট করে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা কিন্তু ভাজার দরকার নেই, শুধুমাত্র একটু সফট করে নেবে। এবারে এখানে 1 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে যে রেসিপিটি আগে তৈরি করে রেখেছিলাম সমস্ত রেসিপি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটিকে একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। হেলদি তো হবেই, তাছাড়া বাচ্চাদের জন্য ভীষণ ভালো হবে। ওরা তো সবসময় বাইরের খাবার খেতে চায়, এভাবে করে একবার বানিয়ে দেখতে পারো। নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিলাম। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আর আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের রেসিপিটি ট্রাই করে অবশ্যই দেখার অনুরোধ রইল। বাড়ির বড় থেকে বাচ্চা সবাই দেখবে ভীষণ পছন্দ করবে। তার সাথে হেলদি তো হবে, সেটা আমি আগেও বলেছি। আজকের মতন